মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকের থেকে আবার ভিডিওটা শুরু করছি। আর আজকে বৃহস্পতিবার, তো রান্না বান্না সব কমপ্লিট করে চান করে তারপরে আসলাম। আর পুজো হয়ে গেছে। আর মা এসছে, মা দুদিন আগে এসছে, মানে সোমবার এসছে। আর আমার তো জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবারটা আমার বাড়িতেই হয়, তো সেই কারণে মা বিশেষ করে আসা। আর তারপর এসেছে মামাবাড়ি তো আমার বাড়ির থেকে সামনেই। তো আমি বললাম যে মামাবাড়ি যখন এসছে তখন আমার ঘরেও দেখা করে যায় একটু। আর মঙ্গলবার যেহেতু পূজা, তো সোমবারে বিকেলে এসছে। আর আমি বললাম আর দুদিন থেকে যাও, তারপর চলে যাবে। মা চলে যাবে কালকে। আজ বৃহস্পতিবার, তো রান্না বান্না আমি সব কমপ্লিট করলাম। মা বললে পুজোটা করবো, তো পুজোও হয়ে গেছে। মা এখন একটু রেস্ট করছে, জলখাবার সব কিছু খাওয়া হয়ে গেছে। ছেলেও আছে, আজকে ছুটি আছে। কাল থেকে মানে কাল না, মঙ্গলবার থেকে পরীক্ষা স্টার্ট হয়েছে। একটা হয়েছে পরীক্ষা, এখন দুদিন ছুটি আছে। আর কালকে আবার পরীক্ষা আছে। ও এখন মানে গরমে এখনও শুয়ে আছে, চান টান করেনি, করবে। তো এইটাই হলো আপডেট। আর কালকে তোমার সারা রাত কারেন্ট ছিল না, ঝড় বৃষ্টি হয়েছে। বৃষ্টি তো বেশি হয়নি, ঝড়টাই বেশি হয়েছে। তো আর বিদ্যুৎটাও বেশি, খুব খুব জোরে জোরে দিচ্ছিল। তো সেই কারণে কিছু হয়েছে হয়তো, রাস্তায় গাছ মাছের কিছু, রাস্তাঘাটে কিছু কারেন্টের কিছু প্রবলেম হয়েছে। সারা রাত কারেন্ট আসেনি। আর ইনভার্টার আছে, ইনভার্টারে তো সারা রাতটা কোনো রকমে পার হয়ে গেছে। ভোরবেলাতে মানে আর ইনভার্টারের চার্জ শেষ। সকাল সকাল ঘুম থেকে উঠে কাজ টাজ সেরে আর রান্নাবান্না কম করে নিয়েছি। দেখছি যে কারেন্ট এখনও আসেনি, ইনভার্টারও চার্জ নেই। আর এত গরম, এই কয়েকদিন যা গরম না, যে বললে বিশ্বাস আর করা যাবে না। এই কারণে আবার বিশেষ করে আর ভিডিও করতে পারছি না। তো চলো এটাই, চলো তোমাদেরকে একবার রান্নাগুলো দেখিয়ে দিই। তো আজ থেকে ভাবছি ভিডিওটা শুরু করলাম। প্রত্যেকবার এরকম মানে বলি, কিন্তু কারণ আছে কিছু। মানে কিছু বাইরের কিছু মানুষ মানে পছন্দ করে না ভিডিওগুলো, হয়তো ভিডিওর কারণে অনেক কিছু বলে। তো সেটাই মানে একটু খারাপ লাগে। তখন মনে মাইন্ডে এমন চলে যে না, ভিডিওটা অফ করে দেবো। আবার যখন দেখি মনে হয় যে এতটা এগিয়ে এগিয়ে পড়ে, আবার যদি বন্ধ করে দিই সেটাও খারাপ লাগে। তো আর কিছু কিছু মানুষ, বাড়ির লোকও আছে, তারা উৎসাহ দিচ্ছে যে না ভিডিওটা কর, ভালো লাগছে ভিডিও। বিশেষ করে আমার মামি, মা, ওরা সবাই বলছে যে ভিডিওটা কর। এমনি তো কিছু খারাপ না, এটা তো বাড়িরই বাড়ির যা কিছু যাবতীয় যেগুলো মেয়েদের কাজ, সেগুলো একটু দেখানো, এটাই তো। তো সেইভাবেই শুরু করলাম। আর অনেক ওকেশন ছিল, সেগুলো একটু ভালো ভালো মুহূর্ত ছিল, সেগুলো ভিডিও সেরকমভাবে শ্যুট করতে পারিনি। একটু একটু হয়তো আমি রেখেছি, মানে মনে হয় যদি কখনো দেওয়া হয় ভিডিও, তো দুটো ভিডিও আছে একটু একটু করে রাখা, পারলে দেবো এই ভিডিওটার পর, তোমরা দেখতেই পাবে। এটাই হলো। আর মঙ্গলচণ্ডী পুজো কোনো ভিডিও করিনি শ্যুট, তো এটাই। তো চলো এবার রান্নাগুলো তোমাদেরকে দেখাই। তো এখানে আছে মা, আমি আছি, এখন একটু রেস্ট করছি, ফ্যানের হাওয়া খাচ্ছি। এতক্ষণ তো গরমে সব কাজ টাজ করলাম। আর বাবু গেছে এখন চান করতে, আর ও এখন অফিসে গেছে, আসেনি। তো আসার পর তারপর খাওয়া দাওয়া করে সোজা উপরে যাব, এসিতে একটু শুবো। যা গরম, একদম ফ্যানগুলো মনে হচ্ছে এত আস্তে আস্তে চলছে। দেখো কেমন চলছে ফ্যানটা, হাওয়াই পাওয়া যাচ্ছে না। এই যে একজনা চান করে আসলো, আজ একটু তাড়াতাড়ি চান করেছে, বলতে হয়নি। অন্যবারে বলে বলে একদম মানে থকে যায়, তারপরে চান করে। হ্যাঁ, অন্য দিন ওইটাই। এই যে আমাদের মিঠুদের এই গরমে এই অবস্থা। তো যাই হোক, ফ্যানের তলায় সব সময় রাখতেই হবে, এদেরও তো গরম লাগে। মানুষের যেরকম গরম লাগে, সব পশু পাখি সবারই গরম লাগে। মিঠু, মিঠু, মিঠু। আর এখানে আছে অ্যাকোরিয়ামে মাছ। কালকে তো লাইন ছিল না, অক্সিজেনটা বন্ধ ছিল, তো একটা অ্যাকোরিয়াম নিতে হবে। অ্যাকোরিয়ামটা গেছে ভেঙে। আর এটা একটু মানে আমার মানে আমার বোনের ননদের ছেলের অ্যাকোরিয়াম, মানে বাবুর বন্ধুই হচ্ছে। তো ওরটা এনে এখন রেখেছি মাছগুলো। মরে যায় কেন মাছগুলো বাবা গরমে। আর গরমটা একটু কমলে আমি অন্য
অ্যাকোরিয়ামে শিফট করব। তো এইটাই হচ্ছে, দেখো 4টে মাছ আছে, দেখা যাচ্ছে। জলটা একটু নোংরা হয়েছে। এই যে মা পুজো করেছে, একটু ঠাকুর এই জায়গাটা পরিষ্কার করে একটু পুজো করে নিয়েছে। এখনো প্রদীপ জ্বলছে। তো এখানে রান্না করেছি টমেটো আলু বড়ি দিয়ে পোস্ত, আর আছে তোমার এখানে আছে ঘি করলা ভাজা, আর এখানে কচু আলু দিয়ে একটা ডালনা করেছি। আমার মা পাশে আছে, তাই কথাগুলো মানে শুনতে পাওয়া যাচ্ছে, পাশে দেখছে আমি কিভাবে এডিটিং করছি। তো এই হলো কচুর তরকারি। আর সাথে আছে দই আম। তো এটাই আজকের মেনু। এখন ভাজছি মাছ, এটা তার পরের দিন ভিডিও, তার আগের দিন রাতের বেলায় কিছু ভিডিও শ্যুট করিনি। তো এই মাছ ভাজা চলে যাবে খেয়ে, তো তাড়াহুড়া করে মাছ ভেজে নিচ্ছি। হ্যাঁ বলেছি আমাকে। আর এটা আছে আলু ভাজা ডাল, এটা খেয়ে যাবে। মা এখানে পুজো করছে। মা আসলে এই কাজটা ভালো মতন করে দেয়, আমার খুব মানে ভালো লাগে যে হয়ে যায় পুজোটা একদিকে। পুজো রান্না অনেক চাপ পড়ে যায়, পুজোটা করে নিয়ে তারপর আমি একটু রান্না করছি এখানে। কোনো জল খাবার কিছু খাওয়া হয় না আমাদের। আর ছেলে চলে গেছে কলেজ, আজ পরীক্ষা, আর একটা পরীক্ষা আছে ওর। আর আমি এখনও চান করিনি, রান্না বান্না করে চান করব। টিফিনও এখনও জলখাবার কিচ্ছু খাওয়া হয়নি, মায়ের পুজো হোক তারপরে একসাথে খাবো। আর ও অফিসে বেরিয়ে গেছে, বাবু কলেজ বেরিয়ে গেছে পরীক্ষা। আর ওর ওর জন্য সকাল সকাল করেছিলাম আলু ভাজা ডাল ভাত মাছ ভাজা, ও খেয়ে বেরিয়ে গেছে। তারপরে বাকি সব রান্না করব। আর এখন তো মনে হয় রান্না বান্না করেই মানে চানটা করি, চান করে আর রান্না করতে ইচ্ছা হয় না, মানে রান্নাঘরটা যেতে বিরক্ত লাগছে, এত গরম এখন পড়েছে। কালকে তো প্রচুর গরম ছিল, আজকে একটু কিছুটা মনে হচ্ছে একটু কম লাগছে। জানি না কম না বেশি, কেননা আমার মনে হচ্ছে একটু কম আছে। রাত্রেবেলা ঠিকঠাক ঘুম হয়েছে বলেই হয়তো হতে পারে, যে শরীরে একটু ক্লান্তি থাকলে বেশি গরম অনুভবটা হয়। তো যাই হোক গরমটা এখন কম আছে। রান্নাবান্না সেরে তারপরে তো আসবো আবার। কালকে ভিডিওটা আর করিনি রাতের দিকে মানে এখন ভিডিও না করার জন্য মানে এখন ভিডিও করতেই ভুলে গেছি কোনো কোনো সময়ে, এটাই হয়ে গেছে প্রবলেম। তো যাক, কালকে রাতে আর কিছু দিতে পারি না, আজকে কিছু ভিডিও তোমরা দেখবে। আর মা এখন পুজো করছে, পুজো হোক তারপরে টিফিন করব, জলখাবার খাবো। তো চলো সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। আর এই যে বাড়ির গাছের কুমড়ো, এখানে ভুট্টা নিয়ে এসছে, আর এইখানে লঙ্কাগুলো এনে রেখেছে, এগুলো সব ছাড়িয়ে ছাড়িয়ে রাখবো, নাহলে খারাপ হয়ে যায়। অনেক লঙ্কা, লঙ্কা তো কয়েকদিন লঙ্কাই ছিল না, আগে একবারে অনেক লঙ্কা নিয়ে চলে এসছে। মা চলে যাবে, মায়েরও পুচকুর জন্য মনটা একটু খারাপ লাগছে। আর আমাদের পুচকু খুব মানে এখন বদমাশ হয়ে গেছে, খুব চঞ্চল হয়ে গেছে, ওকে সামলানো একটা মানুষের দরকার হয়। তো ভালোই হলো, অনেক দিন থাকলো মানে মামা বাড়িতে, আমার বাড়িতে নিয়ে হয়ে গেল 1 সপ্তাহ থাকা। তো এবারে বাড়ি যাবে বিকেলে। তো এখন রোদটা কমুক, 5টার সময় বেরোবে। বাবু দিয়ে আসবে একটু কিছুটা রাস্তা, তারপর ভাই আসবে, ভাই নিয়ে চলে যাবে। আর আমি এবারে তো ঘরটা ফাঁকা একটু, আর সারাদিন একা একা থাকি, একটু মনটা খুব খারাপ লাগে, এই জন্যই আমি ভিডিওগুলো শুরু করেছিলাম। তাও একটু ভালো লাগে, রান্নাগুলো একটু ইন্টারেস্ট পাই করার জন্যে, এই ভিডিও
করি বলে তাই। তো আবার শুরু করব ভিডিওগুলো। একা খুব কথা বলারও কেউ থাকে না, এই জন্য একটু মনটা খারাপ লাগে। মাও বলছে যে ভিডিওগুলো আবার শুরু কর, একটু একটু করে নিজের সব কিছু কাজকর্ম দেখা, বেশ তোরও মনটা ভালো লাগবে সব কিছুই। চলো একটু মায়ের কাছে একটু শুই, আর তারপরে আসবে, দুজনেই আসুক, বাবুও আসুক, ওর বাবাও আসুক, একসঙ্গে খাওয়া দাওয়া করবো। বেশি টাইম হয়নি, 12টা বাজছে এখন, তো 1-1:30টার সময় খাওয়া দাওয়া করবো। চলো একটু রেস্ট করি। তো রান্না কমপ্লিট করে চান করে আসলাম, আর এখন একটু বসবো একটু পরে। এখন সেরকম টাইম হয়নি, 12টা বাজছে। সবাই আসুক, তারপরে একসাথে খাওয়া দাওয়া করবো। আর এখানে মা আছে, ফোন দেখছে। রান্নাগুলো একবার দেখাই। এখানে সকালে হয়েছিল আলু ভাজা, ডাল, ছেলে খেয়ে গেছিলো, তো এইটা কিছুটা আছে। আর এখানে আছে কুমড়ো মাছের মাথা দিয়ে একটা সবজি করেছি, গাছের কুমড়োটাই করেছি। আর এখানে আছে ঘি করলা ভাজা, আর 1 পিস মাছ ভাজা আছে, ছেলের জন্য মাছ ভাজা করেছিলাম, ও খেয়ে গেছে, আর 1 পিস আছে এখানে। আর এখানে আছে মাটনের লাল ঝোল, পাতলা পাতলা করে ঝোলটা করেছি এই গরমে, বেশি একটা খুব একটা রিচ করিনি। এটাই আজকে রান্না। তো এখন বাজে বিকেল 5টা, আর মাও রেডি হয়ে গেছে যাওয়ার জন্য। তো আজকে ব্লগটা এখানে শেষ করছি, নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো।